একা চরমোনাইর পীরের ওয়াজে বয়ানে এই 30 সালেও হাজার হাজার বেনামাজি নামাজি হয়ে গেছে, হাজারো দাড়ি চাষনেওয়ালা দাড়ি রাখনেওয়ালা হয়ে গেছে, হাজারো পাগড়ি ছাড়া এখন পাগড়ি বান্দা নামাজ পড়ে। কে আছে না নাই? আগে খারাপ কাজের সাথে এহেন কোনো খারাপ কাজ নাই যে করে নাই। ওনার বয়ান শোনার পরে, ওনার সোহবতে যাওয়ার পরে সব তালাক দিয়া একেবারে এমন ভাবে চলতেছে, ওনার চেহারা সুরত ভাব সাপ দেখলে মনে হয় কোনো মাদ্রাসার ওস্তাদ, কোনো মাদ্রাসার মুহাদ্দিস অথবা কোনো মসজিদের ইমাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যেই সময় মুসলমান নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, গুনার কাজ শুধু ধরেই না, গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে। কে কার থেকে বেশি গুনাহ করবে, কে কার আগে যায় জাহান্নামে ঝাঁপ দিয়া লাফ দিয়া পড়বে। এই গুনাহের প্রতিযোগিতার জামানায় আল্লাহ আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্ঠকে নেকি কামাই করার এক মাজলিস, গুনাহ মাফের এক মাজলিস, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ দান করলেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগান, জান্নাতি বাজারে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি না? আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? অল্প না বেশি? খুশি যদি বেশি হন তাহলে তো আলহামদুলিল্লাহর আওয়াজ আরো জোরে হবে। ফুটবল খেলার মৌসুম চলতেছে না? যারা ফুটবলের প্রেমী, ফুটবল খেলার প্রেমী, তারা দেখবেন রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত জায়গা খেলা দেখে। দেখে কি দেখে না? দেখার পরে যে যার বিরুদ্ধে বসছে আর যে যে দলের পক্ষে বসছে, বিরোধী দলকে গোল মারার পরে এই 5, 10, 15, 20 জন যারা বৈশা খেলা দেখতেছে, তারা এমন চিৎকার দেয় 2-4 কিলোমিটারে তাদের এই আওয়াজ পৌঁছায় দেয়, মানুষের ঘুম নষ্ট করে ফেলায়। তাহলে আপনারা যারা আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, আপনারা এখানে আসছেন, আল্লাহ জান্নাতের বাজারে নিয়ে আসছে, আপনাদের খুশির আওয়াজের শুকরিয়া, আলহামদুলিল্লাহর আওয়াজ গোটা এলাকার 2-4 কিলোমিটারের মধ্যে তো পৌঁছায় দেওয়ার দরকার। অনেকেই বাহিরে আছে, তারা হয়তো ভাবতেছে যে আমরা বাজারে, আমরা এখনো যাই না, এখানে কে গেছে, এরকম একটা চিন্তা চেতনা তাদের মধ্যে থাকতে পারে। আপনারা একটু জোরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজটা যদি দেন, তাহলে দুনিয়ার বাজার দিয়ে যারা ঘুরতেছে তাদেরকে এতটুকু বুঝাইতে পারে যে কপাল পোড়ার দল, তোরা জান্নাতের বাজারে না আসলেও একদল কপালওয়ালা জান্নাতি মানুষকে আল্লাহ জান্নাতের বাজারে এটা বসায় রাখছে, ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, আমরা যারা জান্নাতের বাজারে বসছি, সময় আমাদেরও কাটতেছে। যারা দুনিয়ার বাজারে, চার বাজার, পানের বাজার, ঝালমুড়ির বাজার, চটপটি ফুচকার বাজার, জিলাপির বাজারে আছে, তাদেরও সময় কাটতেছে। আমাদের সময় কাটার মধ্য দিয়ে নেকি অর্জন হইতেছে, তাদের সময় অতিবাহিত বা কাটার মধ্য দিয়ে গুনাহ অর্জন হইতেছে। পার্থক্য আছে না নাই? নেকি মানুষকে জান্নাতের মেহমান বানায়া দেয়, আর গুনাহ মানুষকে আখিরাতের জেলখানা, জাহান্নামের আসামি বানায়া দেয়। তাইলে আমরা যারা জান্নাতের বাজার, জান্নাতের বাগানে এসে বসলাম, আমরা তো ধরে নিতে পারি জিলাপির দোকানের কাস্টমারদের থেকে আমাদের কপাল, আমাদের ভাগ্য অনেক ভালো। আমরা তো এটা ধরে নিতে পারি চার দোকান, পানের দোকানে যারা আড্ডা দিতেছে, রাস্তাঘাটে যারা আড্ডা দিতেছে, তাদের থেকে আল্লাহ আমাদেরকে অল্প হলেও বেশি ভালোবাসেন। যদি আল্লাহ বেশি ভালো না বাসতেন, তাইলে তাদের যেমন ওইখানে আড্ডা দিতে মনে চায়, আমাদেরও তো চায়। কথা ঠিক কিনা? আল্লাহর দয়া আর মেহেরবানি আমার আপনার উপরে বেশি আছে, এই জন্য আল্লাহ কুদরতি হাত দিয়ে ধরে ধরে আল্লাহর খাস খাস পছন্দের বান্দাদেরকে জান্নাতের বাজারে ঢুকিয়ে দিয়েছে। চিন্তা ভাবনা করে দেখেন, হায়াতের প্রত্যেক রাতেই কিন্তু এরকম জান্নাতের বাজার পাওয়া যায় না। কথা ঠিক কিনা?
এখানে প্রতি সপ্তাহে জান্নাতের বাজার বসে না, প্রতি মাসেও বসে না। ভাগ্যক্রমে চরমোনাইর হুজুরকে পাওয়ার কারণে এই বৃষ্টি সিজনে তো কেউ মাহফিলের আয়োজনই করে না, কথা ঠিক না? ওনাকে পাওয়া যায় না। আপনাদের তাহলে এই এলাকার যারা আছে তাদের ভাগ্য অনেক ভালো, কথা ঠিক না? চরমোনাই আল্লাহর ওলি তো আসছেনই, তিনার আশাকে কেন্দ্র করে এই এলাকায় আজকে শত শত ওলামা একরাম আসছেন। হাজারো জাকিরিন শাকিরিন এসে ঘোরাঘুরি করতেছে, জিকির আজকার করতেছে, কথা ঠিক কিনা? আমরা এখানে যারা বসলাম, এলাকাবাসী যারা আছেন এখনো আসেন নাই, এই মজলিসের মধ্যেও কে আল্লাহর ওলি আছে আমি আর আপনি জানি না। হয়তো তাদের সাথে যদি বসতে পারি, এই বসা আল্লাহর কাছে পছন্দ হলে কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর ওলিরা যখন জান্নাতে যাবে, ওই ধানের সাথে যেমন চিটাও 1200 টাকা মনে বিক্রি হয়ে যায়, আমি আর আপনি চিটা হইলেও আল্লাহর ওলিদের সাথে বসছিলাম এই উসিলা, এই ধানের চাউলের সাথে আমাকে আপনাকে চিটা এটা বাসির প্রয়োজন মনে না করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারে। তারপরে আমরা এখানে যারা আসলাম বসলাম, দিলের কান লাগাই আমলের নিয়তে বসে যদি আলোচনা শুনতে পারি, এখান থেকে যখন বিদায় নিব আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় যাকে আল্লাহ কম নেকি দিবেন তাকেও 50 লক্ষ দিবেন। কয় লক্ষ? যাকে কম দিবেন তাকে দিবেন 50 লাখ, যাকে বেশি দিবেন এতে হিসাব করার ক্ষমতা কারুরই নেই। বুঝাইতে পারছি বিষয়টা? এতে হিসাব করার ক্ষমতা কারুরই নেই। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দা বান্দির নেকের পরিমাণটা আরো বাড়াইয়া দিতে পারি। কত বাড়াবে আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। চরমোনাইয়ের হুজুরদের মাহফিল, চরমোনাইয়ের তরিকার মাহফিল দীর্ঘ রাত্র পর্যন্ত হয় না। আজকেও তার ব্যতিক্রম ঘটবে না। 1 ঘন্টার মধ্যে যে বয়ান করেন, এই বয়ান নেওয়ার মতো পাত্র আমাদের নাই। ওনার বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো হাসি নাই, তামাশা নাই, আনন্দ নাই, ফুর্তি নাই। বয়ানের শুরু থেকেই মানুষের দিল কিভাবে আখিরাতমুখী হয়, মানুষের অন্তরে কিভাবে আখিরাতের ভয় ঢোকে, কবর হাসর মিজান ফুলসিরাতের একটা পরিচয় তিনার বয়ানের মধ্য দিয়ে ফুটায় তোলার চেষ্টা করেন। আল্লাহর ভয় মানুষের অন্তরে কিভাবে ঢোকে, মানুষের দিল কিভাবে আল্লাহমুখী করা যায়, এই চিন্তা চেতনায় দরদ, এই মায়া নিয়েই তিনি বয়ান করেন। বাকি আল্লাহ পাকের খাস মেহেরবানি আর দয়া, তিনাদের বয়ানের মধ্যে আল্লাহ তাআলা এমন এক জাদু রাখছেন। আমরা হাজার হাজার বক্তা ওয়াজ করে মানুষের দিল তৈরি করে মসজিদ পর্যন্ত নিতে পারতেছি না, কিন্তু একা চরমোনাইয়ের পীরের ওয়াজে বয়ানে এই 30 সালেও হাজার হাজার বেনামাজি নামাজি হয়ে গেছে, হাজারো দাড়ি চাষনেওয়ালা দাড়ি রাখনেওয়ালা হয়ে গেছে, হাজারো পাগড়ি ছাড়া এখন পাগড়ি বান্ধা নামাজ পড়ে। কে আছে না নাই? আগে খারাপ কাজের সাথে এহেন কোনো খারাপ কাজ নাই যে করে নাই। ওনার বয়ান শোনার পরে, ওনার সোহবতে যাওয়ার পরে সব তালাক দিয়া একেবারে এমন ভাবে চলতেছে, ওনার চেহারা সুরত ভাব সাপ দেখলে মনে হয় কোনো মাদ্রাসার ওস্তাদ, কোনো মাদ্রাসার মুহাদ্দিস অথবা কোনো মসজিদের ইমাম। আসলে জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়তে যায় নাই, ভর্তি হওয়ার সুযোগই হয় নাই। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, আগেই বলছি লম্বা আলোচনার সুযোগ নাই। চরমোনাইয়ের পীর সাহেব হুজুরকে নিয়ে অনেকেরই অনেক অ্যালার্জি আছে। ইদানিং কালে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অপপ্রচার চালায়, কথা ঠিক কিনা? কেন অপপ্রচার চালায়? তরিকার কিছু আমল আখলাক নিয়ে অপপ্রচার চালায়, আবার অনেকের স্বার্থ হাসিল না হওয়ার কারণে চরমোনাইয়ের পীর সাহেবকে ব্যবহার করতে না পারে, নিজেদের স্বার্থে নিজেদের চেয়ার পাকা পোক্তা করার জন্য চরমোনাইয়ের পীরকে ব্যবহার করতে না পারে অন্তর জ্বালায় ভুগতেছে, কথা ঠিক কিনা?
কি জ্বালা? অন্তর জ্বালা। সহ্য করতে না পাইরা মোবাইলের মধ্যে এমন কিছু ছবি, এমন কিছু শব্দ, এমন কিছু ভাষা ব্যবহার করে, আপনারা জানেন, আমরাও জানি, কোন হক্কানি আলেমের বিরুদ্ধে যে কুৎসারটা, তাদের ছবি বিকৃতি করে, মিথ্যা তহমত দেয়, তাদের জন্ম ইতিহাস তালাশ করলে দেখা যায় এই জায়গায় ভেজাল। কারণ কোন বৈধ ঘরের সন্তান, বৈধ বাবার সন্তান কোন হক্কানি আলেমের বিরোধিতা করতে পারে না। ভাই, আজ পর্যন্ত নির্ধারিত একেবারে স্পেসিফিকলি চরমনার পীর সাহেব হুজুর শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড করছে, কেউ বাবার ক্ষমতা নেই কথা উচ্চারণ করা। চরমনার পীর সাহেব মুনাফিকি বোঝে না, সল ছাতুরি বোঝে না, সাধারণ মানুষকে ধোঁকা দিয়া বোকা বানানোর রাজনীতি চরমনার পীর করে না। যেমন দেখেন সহজ সরল সাদা মাঠা মানুষ, বাইরেও যেমন দেখেন ভিতর তার থেকে আরো বেশি সাদা মাঠা। বুঝাইতে পারছি বিষয়টা? প্যাঁচগোজ বোঝে না, বুঝাইতে পারছি? যাই হোক, আমাদের কাজ, চরমনার পীর সাহেব হুজুরের কাজ, নবীদের যেই কাজ ছিল চরমনার হুজুরের একই কাজ। অনেকেই বলে তার কামটা কি? নবীদের কাজ দাওয়াত দেওয়া ছিল, চরমনার পীর সাহেব দাওয়াত দেয়। আপনারা কি দাওয়াত না পেয়ে এখানে আসছেন? যারা চরমনার হুজুরের সোহবত পাওয়ার পরে দাড়ি রাখছেন, টুপি রাখছেন, মসজিদে যান, দাওয়াত না পাইয়া যান, কথা হয় না। সমস্ত নবীদের মূল কাজ ছিল চারটা। কয়টা? 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে আত্মশুদ্ধি। 3 নম্বরে কি? জোরে বলেন। আত্মশুদ্ধি। এটা করা কিন্তু ফরজ, বুঝেন নাই? আত্মার পরিশুদ্ধি, আত্মাকে সুস্থ করা, আত্মার চিকিৎসা করা, আত্মার পরিশুদ্ধি, এটা ফরজ। এশার নামাজ যেমন পড়ছেন ফরজ, এটাও ফরজ। কারণ মানুষের এই চেহারা আসল না, আত্মাটাই আসল। চেহারা আজকে মরে যাবেন, গরমের দিন, কালকে এই টাইমে আপনার লাশের কাছে আসা যাবে না, নাক চাইতে ধরে আসা লাগবে, কথা ঠিক কিনা? 3 দিন পরে আপনার লাশ ফুইলা ফাইটা হাড্ডি থেকে গোশত ছেড়ে দিচ্ছে, আরো 3 দিন পরে হাড্ডি ছাড়া আর কিছু নাই, কথা ঠিক কিনা? আসল জিনিসের নাম আত্মা, এটা বের হয়ে গেলে শরীরের বিকৃতি ঘটে যায়, ঠিক কিনা? আমি এটা লম্বা আলোচনা করব না। আজকে আত্মশুদ্ধি না থাকার কারণে, আত্মার পরিশুদ্ধি না থাকার কারণে ইসলাম নাম দিয়ে আমেরিকার গোলামি করে, ইসলাম নাম দিয়ে ভারতের গোলামি করে, ইসলাম নাম দিয়ে ইসলাম বিরোধী চক্রের গোলামি করে। আত্মার পরিশুদ্ধি যদি থাকতো তাইলে একমাত্র আল্লাহর গোলামি করতো, মদিনাওয়ালার গোলামি করতো, কথা ঠিক কিনা? কথা একদম পরিষ্কার। আত্মাই আসল। বহু চেহারা ফিটফাট কোটটাই প্যান্ট শার্টওয়ালাদেরকে দেখছি, তাদের ইতিহাস এখন আমাদের সামনে স্পষ্ট। ফিটিং ফাটিং খুব ভালো, চেহারা সুরত ভালো, পোশাক আশাক ভালো, কিন্তু এখন তাদের জীবন চরিত্র দেখলে দেখা যায় তারা এই দেশের সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় গুন্ডা। আবার চেহারা ভালো না। কিছু মানুষ আছে যাদের অন্তরাত্মাটা একেবারে চকচকা, কোন অন্যায় অপরাধের কাজ দিয়াও তারা যায় না। 4 নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 4 কাজ ছিল আম্বিয়া ইকরামের মূল কাজ। আমাদের এই 4 কাজ। দাওয়াত কি চরমনাই নাই? তালিম, তাজকিয়া, আত্মশুদ্ধি যেটাকে বলা হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ, জোরে বলেন, আছে না নাই? আছে। চরমনার একজন মুরিদ পীর সাহেব হুজুর তার মুরিদ মুজাহিদদেরকে 5টা ঔষধ দিয়েছেন। কয়টা ঔষধ?